पागल नहीं है भैया हमारा दिमाग। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ আমি গেছিলাম পিসির বাড়িতে। হ্যাঁ, তো পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে আমি, বৌদিরাও এসছিল আর দাদাও এসছিল। আর এই যে একে দেখতে পাচ্ছ, এর আইবুড়ো ভাত। হ্যাঁ, এর সামনে তো বিয়ে, ওই জন্য সবাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আর সেখানে আমারও নিমন্ত্রণ হচ্ছে আর কি। আমি কিন্তু খেয়ে এসেছি সামনের বছরই, তবু এবছরও ওর সাথে ফের আরও একবার করে খেয়ে নিচ্ছি। তাতে কি, নিমন্ত্রণ করেছে আর আসবো না, তাই কখনো হয়, তাই না? তো দেখো, ও শাড়ি পরে এসছে আর আমি চুড়িদার পরে এসেছি বলে এটা নিয়ে সবাই হাসাহাসি করছে যে ও তো নতুন, ও শাড়ি পরা স্টার্ট করবে, আর আমি পুরোনো হয়ে গেছি বলে আমি চুড়িদার পরবো। আর এদিকে আমার ভাইপো দেখো, ও তো বাইক স্কুটি এইসব দেখলে মোটামুটি আর কারোর চায় না। ওকে ফ্লাইং কিস দিতে বলেছি, অবস্থা দেখো, ছুঁড়ে মারছে, যেন ঢিল ছুঁড়ে মারছে। তো তারপর দেখো, আমার পিসির বাড়ির এই সাইডটাতে একটা সুন্দর মাটির রাস্তা চলে গেছে, সরি মাটির না, এটা ইটের, যাই হোক, কিন্তু চারিদিকে বাদার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এত সুন্দর লাগে। গরমের সময় যা দুর্দান্ত হাওয়া দেয় না, শীতের সময় ওরকম হাওয়া দেয় অবশ্য, সেই হাওয়াটা আর ভাল লাগে না। দেখো আমার ভাইপো কত কায়দা শিখেছে, ও যত বড় হচ্ছে কায়দা। হ্যাঁ, আমিও, আমাকে দেখে কেউ পাগল মনে করো না প্লিজ। তো বড় আদ্দামড়ি হয়ে গেছি, কিন্তু ছেলেবেলার বাচ্চাদের সঙ্গে এই জিনিসগুলো করতে যা আনন্দ লাগে। প্রথমে ট্রাই করলাম, আমার দ্বারা আর হলো না, কারণ এবার মনে হলো যেন বয়সটা সত্যিই বেড়ে গেছে, সাইকেল আমার ভাড়া নিতে পারেনি। যাই হোক, চারিদিক ঘুরে, আর হ্যাঁ, ওখানে একটা কুল গাছ ছিল, আমরা প্রচুর কুল পেরেছি। আর দেখো, ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর সঙ্গে আমরাও কিন্তু ভালোভাবেই ভুরিভোজটা করেছি। যাই হোক, ওর যেহেতু আইবুড়ো ভাত, ওই জন্য ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, আমরা সবাই বসেছি, আর ওদিকে দেখো আমার দাদা আর বড়মশাইয়ের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিলো। আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম ফের ওই যে রাস্তাটা ছিল ওখানটাতে, আর ওখানটাতে এসে আমি একটু রিলস বানাচ্ছিলাম। তারপর রিলস বানানোর পর উল্টো দিকে আমার ভাইপোরা দেখো, ধানের যে পাদ অংশটা হয় সেটা নিয়ে ছোড়াছুড়ি করছিল, মজা করছিল। আমিও তাদের সঙ্গে চলে গেছিলাম, কিন্তু লাস্টে আমার ভাইপো দেখো ওইগুলো নিয়ে নিজের মাথায় মাখামাখি করছিল, ওই জন্য ওকে নিয়ে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ও আসতেই চাইছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওখানে, ওকে জোর করে তুলে নিয়ে চলে এসেছি।